হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ওয়াংকিং কিভাবে সেই ভয়ঙ্কর দুর্যোগ থেকে বেঁচে গিয়েছিল। সে ছিল তার পুরো এলাকার একমাত্র শিশু জীবিত ছিল। আর এখন শুরু হয় পরের এপিসোড শুরুতে আমরা দেখি মিস্টার লিং আর ওয়াংকিংয়ের একসাথে বসে থাকতে দেখি, যেখানে মিস্টার লিং ওয়াংকে একটি টিজার দেন এবং বলেন, এর বদলে তুমি শুধু আমাকে যখনই পাবে একটু খাবার দিতে হবে, তাহলে আমার স্বভাব হবে যাবে। এরপর তারা দুইজনের সামনের দিক এগিয়ে যায় এবং পথে চলতে চলতে ওয়াংকিং মিস্টার লিংকে জিজ্ঞাসা করে, আপনি কি খেতে পছন্দ করেন? তখন মিস্টার লিং বলেন তিনি সাপের মাংস খুব পছন্দ করেন, কারণ সেটা খুব নরম ও সুস্বাদু। এভাবে তারা ক্যাম্পে পৌঁছে যায়। এই ক্যাম্পে তাদের মতো অনেক মানুষ ছিল, কেউ খুব খারাপ অবস্থায়, কেউ খুব তুলনামূলক ভালো, কিন্তু সবাই কোনো নাভাবে কোনো বেঁচে থাকার চেষ্টা করছিল। মানুষ একে অপরের মেরে খাচ্ছিল, তার প্রাণ পশুদের পরিণত হয়ে গেছে। পশুরা খাবার খেয়ে খায়, সেটা নিয়ে লড়াই করা সবচেয়ে চলছিল। নিচে পাতাতে রাখার জন্য মানুষ যার পেছনে তাকিয়ে রয়েছিল, সেখানে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই। ক্ষুধার্ত শিশুদের খেতে পাচ্ছিল, মা যারা মাংসের জন্য ছটফট করছিল, কিন্তু এখানে পাচ্ছিল না শুধু কিং ছিল সেখানে নতুন একজন। অনেকেই একে অপরের সাথে মারামারি করতে দেখে, আবার কিছু মানুষও আনন্দ করছে, গান বাজাচ্ছে দেখলো। দিনের আলোতে প্রকাশিত খুনি চলছে। এভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভয়েসের সাথে একটু সিনগুলো মেলে নেয়, আমার একটু এডিট করতে একটু সমস্যা হয়েছিল, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বেশি না, অল্প একটু সিনের সমস্যা হয়েছে, পরে সিনগুলো ঠিক আছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখিও। এগোতে সংকীর্ণ নজর পড়ে একটা বাড়ির দিকে, যেখানে একটি অংশ ভাঙা ছিল। সে ফাঁকা দিয়ে সে ভেতরে একজন লোকের একটি মেয়ের সাথে দেখতে পায়, কিন্তু তখন মিস্টার লিং তাকে বলল, এদিকে ওদিকে না তাকিয়ে সাবধানে সামনের দিক চলো, এখানে সব দেখো, তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এরপর মিস্টার লিং ওয়াংকিংয়ে জানায় যে ক্যাম্পে সহজে ঢোকা যায় না, এর জন্য তাদের বিস্ট ক্যাম্পেইনের এর অংশ নিতে হবে, তবে এখানে থাকতে পারো। এরপর তারা ওই ক্যাম্পের লিডারের কাছে যায়, যিনি ও নতুন ভর্তি করছে। এই সঙ্গে আমরা আরেকটি বিস্ট ফাইট দেখতে পাই, যেখানে মানুষ বিস্টের সাথে লড়াই করছিল। যারা বেঁচে থাকবে তারা ক্যাম্পে থাকার সুযোগ পেবে, না হলে বিস্ট হাতে মারা যেত। এটা ছিল পুরোপুরি জীবন মৃত্যু লড়াই। এদিকে আমরা একটি ভিতরে মেয়েকেও দেখতে পাই, যে থার্ড আই লিডারের সামনে বসেছিল। সে স্কিল ক্যাম্পের নেতা, সে নতুন নিয়োজিত করতো। সে মেয়েটি ও আশা নিয়ে এসেছিল যে সে এখানে থাকতে পারবে। তখন মিস্টার লিং ওয়াংকিংয়ে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং বলে যে সেও এখানে থাকতে চায়। তখন মিস্টার থান আই বলেন যে এজন্য তাদের একটা প্রতিযোগিতা অংশ নিতে হবে, যার নিয়ম এখন বদলে গেছে। সে সামনে বসে থাকা মেয়েটিকে ডেকে বলে তারা এই লেগি ডং করবে, যে হারবে তাকে সাপের সাথে লড়াই করতে হবে। সবাই একটি করে কাঠি তুলে বলা হয়, আর কাঠি সাপে চিহ্ন থাকবে, তাকে হর্ন পাইথনের সাথে লড়াই করতে হবে। মেয়েটা খুব ভয় পেয়ে গিয়েছিল, সেজন্য কাঠি দেখতে চাইছিল। ঠিক তখনই ওয়াংকিং বলে ওঠে যে তার কাঠি পাইথন এসেছে এবং সে নিজে লড়াই করতে এগিয়ে যায়। এখানে আমরা দেখি যে ওয়াংকিংয়ের মতো কোনো ভয় নেই, অর্থাৎ ওটা দেখে উত্তেজিত হয়ে যায়। যে এরপর দ্বিতীয় আমরা দেখি যে ওয়াংকিং বিস্টের সাথে লড়াই করার জন্য এরিনায় ঢুকে পড়ে। তখন সেখানে দুটো বিশাল চোখ দেখা যায় আর একটি বিষ ছুঁড়িয়ে ফেলছে। তারপর তার ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল হর্ন পাইথন, লেভেল 2 পাইথন। মেয়েটা খুব ভয় পেয়ে গিয়েছিল, সেজন্য কাঠি দেখতে চাইছিল। ঠিক তখনই ওয়াংকিং বলে ওঠে যে তার কাঠি পাইথন এসেছে এবং সে নিজে লড়াই করতে এগিয়ে যায়। এখানে আমরা দেখি যে ওয়াংকিংয়ের মতো কোনো ভয় নেই, অর্থাৎ ওটা দেখে উত্তেজিত হয়ে যায়। যে এরপর দ্বিতীয় আমরা দেখি যে ওয়াংকিং বিস্টের সাথে লড়াই করার জন্য এরিনায় ঢুকে পড়ে। তখন সেখানে দুটো বিশাল চোখ দেখা যায় আর একটি বিষ ছুঁড়িয়ে ফেলছে। তারপর তার ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল হর্ন পাইথন, লেভেল 2 পাইথন। এটা থেকে লোকজনও ভীষণ উত্তেজিত হয়ে যায়, সবাই ও চিৎকার করার থাকে, এই ছেলেটা তাড়াতাড়ি মেরে ফেলো, আমরা রক্ত দেখতে হবে। অপরে আমরা মিস্টার লি আর থাই আই এল্ডারকে দেখে, যারা ম্যাচই দেখতে এসেছিল। এদিকে সে মেয়েটি নিজের কাঠি রেখে বুঝতে পারে যে আসলে তার কাঠি পাইথন ছিল, কিন্তু ওয়াংকিং মিথ্যা বলেছে, তার জায়গা লড়াই করতে গেছে। কেন তার কোনো ভয় কেন নেই? এটা দেখে মেয়েটি আরও ভয় পেয়ে যায় এবং ছেলেটার প্রতি চিন্তা পাল্টে যায়।
মেয়েটা ওয়াঙ্কিনের জন্য চিন্তা করছিল। এরিনায় ওয়াঙ্কিন বিশাল পাইথনের সামনে দাঁড়িয়েছিল লড়াই করা হতে এবং সে লাফ দিয়ে পাইথনের আক্রমণ এড়িয়ে যায় এবং ছুরি দিয়ে তার ওপর আঘাত করে। এই আঘাতে সে পুরো শরীরে চিরে ফেলে। ওয়াঙ্কিং এক আঘাতে পাইথনে ফিরে ফেলে এবং তার ভেতর সে অ্যালেক্স বের করে নেয়। এটা দেখে এর লোকজন আরও উত্তেজিত হয়ে যায় এবং বলে এই ছেলে তো অত্যন্ত রিপাটাইনিক সেক্টেন্স বা হান টেস্ট আছে, নহলে এমনটা সম্ভব নয়। ইউকিং পাইথনের অর্ধেক কেটে নিজের হাতে নিয়ে যায় এবং মিস্টার লিংকে ডিনারের দাওয়াত দেয়। এরপর আমরা 7 এল্ডারকে দেখে তিনি ও কিংয়ের এর পিক 5টা ছিলেন। অংকিংকে দেখে তিনি আগ্রহ হয়ে ওঠেন। তিনি অন্য এল্ডারের সাথে এল্ডারের বাই সম্পর্কে কথা বলছিল যিনি ঘিংগং ফিরে আসবেন। তার নজর এখন ওয়াঙ্কিনের ওপর পড়ে। ওয়াঙ্কিন মিস্টার লির ওর কাছে গিয়ে পাইথনের শরীরে তুলে দেয় এবং বলে এটা আমার পক্ষ থেকে টিপস। এরপর সিন পরিবর্তন হয়। আমরা ওয়াঙ্কিংকে একটি ঘরের ভেতরে দেখেছি। এখানে সে নতুন কাপড় দেখতে পায়। বাইরে থেকে আওয়াজ আসে ডিনার রেডি। বাইরে মিস্টার লিং দেখা যায় যে এটা মিস্টার লিংয়ের বাড়ি আর তিনি ওয়াঙ্কিংকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন। কাপড়গুলো তিনি দিয়েছিল। ওয়াঙ্কিং দেখে যে মিস্টার লি 3 জনের জন্য খাবার সাজিয়েছেন। সে জিজ্ঞাসা করে আর কেউ কি আসবে? মিস্টার লি বলেন না, এটা শুধু আমার অভ্যাস। যিনি এখানে থাকতেন তিনি আরে ফিরে আসেননি। ওয়াঙ্কিন পশুর মতো করে খেতে শুরু করে। মিস্টার লি তাকে চপস্টিক দেয় কিন্তু ওয়াঙ্কিন সেটা ব্যবহার করতে জানতো না। তখন আমরা ওয়াঙ্কিনকে সরিয়ে থাকা সেই মেডুসা পয়েন্টকে দেখতে পাই যা সে ডিজাস্টারের সময় টাটিঘর থেকে পেয়েছিল। সেই বিষয়ে তারও শরীরে সরাতে শুরু করেছে। মিস্টার লি বলেন এটা সরাতে না পারলে পুরো শরীরে প্যারালাইজ হয়ে যাবে। এর জন্য তাকে হোয়াইট এলেক্সান্ডারের দরকার হবে, সেটা সাহায্যে সে সুস্থ হতে পারে। এরপর আমরা ওয়াঙ্কিনকে কাল্টিভেশন করতে দেখি। সে এখন কন্টেশনের সেকেন্ড স্টেজ পৌঁছে গিয়েছে। ওয়াঙ্কিং ভাবে যেভাবেই হোক তাকে হোয়াইট এলেক্সান্ডার খুঁজে বের করতেই হবে। এরপর আমরা তাকে আবার ক্যাম্পাসে দেখি যে যাওয়ার সময় 7 এল্ডারে তার পাশ দিয়ে যায়। তার জন্য এখন ওয়াঙ্কিনের ওপর এরপর গোসাইট স্টোর দেখানো হয় যেখানে মানুষ এলেক্সান্ডার কিনত। তখন সেখানে 2 গন্ডা টাইপের লোক আসে, ফ্যাটিশনার আর মাসি, যার ও ব্লাড সোডো স্কাইডেড সদস্য। তারা দোকানে দাদাগিরি শুরু করে। মাসি কাউন্টারে ছুরি আসে ফেলে। সামনে আমরা সেই মেয়েটিকে দেখি। তারা তাকে হুমকি দেয় হোয়াইট এলেক্সান্ডার কয়লাটিন এত খারাপ কেন? মেয়েটি বলে সে তো নতুন এসেছে, তার বেশি জ্ঞান নেই। তখন মাসি বলে এর কয়েকটা উপায়, তোমাকে আমার সাথে কম্প্রোমাইজ করতে হবে। ঠিক তখনই ওয়াঙ্কিং সেখানে আসে যে এলেক্সান্ডারটা কিনতে। দোকানদার তাকে সে এলেক্সান্ডার দেয় আর ওয়াঙ্কিংকে স্পিরিট কয়েন দেয়। এটা দেখে মাসি ছুড়ে দেয়, আক্রমণ করে কিন্তু ওয়াঙ্কিং বেঁচে যায়। মাসি তাকে হুমকি দেয় তুমি সেই ছেলেটা না যে পাইথনে হারিয়েছ। ভালো হবে যদি এই এলেক্সান্ডারটা আমাকে দিয়ে দাও, না হলে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব। ওয়াঙ্কিং তখন সরাসরি তার গলায় তাকা, কিন্তু সে জানতো এখন একটা 2 জনের সাথে লড়াই করতে পারবে না, তাই সে চুপচাপ এলেক্সান্ডারটা দিয়ে দেয়। মাসি বলেন ভালো সিদ্ধান্ত নিয়েছো, কাল আমি আবার আসবো টাকা তুলতে। তারপর সে ওয়াঙ্কিনের গায়ে থুতু ছিটিয়ে অপমান করে চলে যায়। এদিকে ওয়াঙ্কিনের শরীরে বিষ আরও ছড়াতে থাকে। সে শুয়ে ফেলে। মাসি বলেন আজ সে শিয়াওকে কাছে যাবে। রাতে আমরা দেখি যে মাসি নিসর্গত অবস্থায় এক মেয়ের বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে। সে করে নিজের আনন্দের কথা বলছিল। ঠিক তখনই তার পেছনে ওয়াঙ্কিং দেখা যায়। মাসি টয়লেটে যায় আর তখন ওয়াঙ্কিং পেছনে থেকে সে ছুরি দিয়ে তার গলা আঘাত করে। মাসি তৎপাত থাকে। প্রচুর রক্ত খনন হয় আর তার বাঁচার আর কোনো সুযোগ থাকে না। ওয়াঙ্কিং তার শরীরে টেনে নিয়ে যায় এবং নিজের এলেক্সান্ডার নিয়ে চলে যেতে থাকে। ঠিক তখনই ফেইন্টেশনের আওয়াজ আসে। সে বলে একজন তো বাকি আছে। এদিকে নেভেল এল্ডার দূর থেকে সব দেখছিল। প্যাডিশাল বুঝে যায় ওয়াঙ্কিং আশেপাশে আসে। সে বলে তুমি মাসিকে মেরেছো, ভালোই করেছো। আমি ওকে নিয়ে বিরক্ত ছিলাম, কিন্তু এখন এলেক্সান্ডারটা আমাকে দাও, আমি তোমাকে বাঁচিয়ে দেব। ওয়াঙ্কিং বলে আমি তোমাকে মারবো। ফেনিসান ছিল কন্ডেশনাল থেন্স 3rd স্টেজে। সে তার ভয়ঙ্কর তলোয়ার দিয়ে আক্রমণ করে। ওয়াঙ্কিং
দক্ষতার সাথে সব এড়িয়ে যায়। সে তখন আক্রমণ করে, হঠাৎ ওয়াংকিং লাফিয়ে কিং এর মাথায় যায়, কিন্তু ফ্যাটশান তাকে সরিয়ে ফেলে। তারপর ওয়াংকিং ছুরি দিয়ে আঘাত করে। ফ্যাটশান সেন্টেপিড আক্রমণ ব্যবহার করে। ওয়াংকিং সেটা আটকাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সে গ্যাসে ওয়াংকিং আটকে যায়, তার শরীরে পুড়িয়ে যেতে থাকে। ফ্যাটশান শশী পয়েন্ট ভিজন জের বের করে, কিন্তু ভাবে ওয়াংকিং মারা গেছে, তাই আঘাত করে না। ঠিক তখনই ওয়াংকিং সুযোগ গিয়ে বেরিয়ে এসে ছুরি দিয়ে ফ্যাটিশানের মাথা ভেদ করে দেয়। সে সঙ্গে সঙ্গে মারা যায়। ওয়াংকিং বেঁচে যায় কারণ তার শরীরে অ্যামিস্টেড স্টোন ছিল, যার বিষয় সবাই ফেলতে দেয়নি। সে নিজে হিল করে নেয়। এখন যে ও তার হাতে চলে আসে, ওয়াংকিং সেখানে থেকে চলে যায়। এরপর সে ক্যাম্পাসে ফিরে আসে। সেখানে কিছু লোক একটি বড় মানুষে মারছিল, খাবার কেড়ে নিচ্ছিল। ওয়াংকিং খাবার লাগলো কিছু কয় না। সে চুপচাপ মিস্টার লির কাছে যায়। ভেতরে ঢুকতে তার রক্ত বমি হতে থাকে। সামনে দেখে ডিনার রেডি। সে বুঝতে পারে এটা নিশ্চয়ই মিস্টার লির কাজ। মিস্টার লি লুকিয়ে ওয়াংকিংয়ে দেখছিল। তিনি তাকে অনেক সাহায্য করেছেন। এটা বুঝতে ওয়াংকিং খুব ইমোশন হয়ে পড়ে। আর এর সাথে আমাদের এই এপিসোড শেষ। আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে কি করছো ভাই, সাবস্ক্রাইবটা করো, নেক্সট পার্ট কমেন্ট করো আর লাইকটা করে দিন। আসসালামু আলাইকুম।